এই যে চিবিনাঙে যে হাল্লা হয়েছে, এই হাল্লাটার মানে কি হইছে? তার মানে একটা গারো মানুষ, মানে কিবা কারণে তোমার ভাইট বাড়ি ওইদিকে মারছে, মারা পরে হে তো মারা গেছে। কিন্তু মারা যাওয়ার পরে কয়েক মাস হইলো হাল্লা চলে আসে। হাল্লা চলার পরে কিন্তু এমডিসি বোর্ড কিন্তু গায়ে বললো, এমডিসি বোর্ড আহার জন্য টিকিটের জন্য মানুষ তো যাবই। চিমিনাঙের এক্স এমএলএ টিকিটের জন্য কিন্তু তুরামতে গেছে। যাওয়ার পরে ওইখানে কিন্তু হাল্লা হয়ে গেল গা। হাল্লা হওয়ার পরে আজকে চিবিনাঙের হুলুস তুলুস, চিবিনাঙের যে কেসাল দোকানপাট বাজার সব বন্ধ, পুরো মেঘালয়টাই বন্ধ। তো এর কারণ হলো, তো ওই গারো মানুষটা যে মারছাল, ওরা তো বাঙাল মানুষ ন্যায় চাইছে। গারো মানুষের মারছে দেখে কি ন্যায় লাগে না নাকি? ন্যায় লাগে। অন্যায়ভাবে একজনকে মারলে ন্যায় লাগে। কিন্তু গারোটা মরার পরে কিন্তু তারপরেও কিন্তু বাঙাল মানুষে পাহাড়ে যাইতে দেয় নাই। তাহলে যাইতে দেয় নাই যদি, গারো মানুষ কিন্তু পিক আপ দিয়ে সুপারি নিয়ে আসামে, মেঘালয়, এই যেটা আসামে কিন্তু দিয়ে গেছে। কিন্তু সবই কিন্তু দেখছে গারো মানুষগুলা অলরেডি মালগুনা রাত দিন সুপারি গাড়ি আসামে দিয়ে গেছে। কিন্তু আমাগরে বাঙাল মানুষগুলা কিন্তু কিছুই করে নাই, আরও ভালো পাইছে। কি জন্য ভালো পাইছে? সুপারি দিয়ে গেছে, ব্যবসা চলতেছে, মানুষের খুশি। তার মানে যেহেতু এক মেঘালয় থেকে আসামে ব্যবসা বাণিজ্য আপ ডাউন থাকলে অটোমেটিক তোমার দেশটা উন্নতি হবো, আরও প্লাস নিজেরও গ্রামটা উন্নতি হবো, সব দিকে উন্নতি হবো। তে গারো মানুষ কিছু না, একটা ধমকি দেয় না, কিছু নাই। আরও চা পানি মাছ মাংস ভাত এগুলো কিন্তু খিলিয়ে দিছে। ওরা গাড়ি নিয়ে যখন মাল নিয়ে আসে খিলিয়ে দিছে এগুলা মহাজনগুলা। এগুলো আমরা দেখছি, এই বেশি দিনের কথা না, এই 15-20 দিনের কথা। তো এখন যে সিভিনাঙ্গের এক্স এম এল এ এমডিসির টিকিটের কারণে তুরাই গেছে আল, এটা গারো মাসে যে হাল্লা করলো, এটা তো মহাভুল করছে। ভুল মানে এই জন্যে, তোমরা তো যেটা হাল্লা করছাও বহুত ধনী ধনী মানুষ, চাকরান্দার মানুষ, বহুত টাকা পয়সার অভাব নাই, হাল্লা করছাও। একদম নিহিরি গরিব যে, কারো ঘরে সুপারি আছে, কারো ঘরে আমরা নিজে দেখছি মেঘালা, আমাকে আসামের বগলে মেঘালা, আমরা যখন বাজার টাজার করবার যাই মেঘালা হাটে গনে, তখন কিন্তু ওই গারোগুলা গারণীগুলা এগুলা কিন্তু ওই সবজি নিয়ে বয়ে থাকছে, কিংবা কচু নিয়ে বয়ে থাকছে, আদা নিয়ে বয়ে থাকছে, কিংবা বহুত বিভিন্ন জিনিস কমলা টমলা বহুত বস্তু নিয়ে বয়ে থাকছে। আমরা কিন্তু ওই লোকাল বস্তুগুলা কিনা কিনে আনছি। তো আজকে যে এক্স এম এল এর তোমরা ওইখানে টর্চার করলাও, করার পরে এই হাল্লাটা যে ফের রিপিট বড় বানাইলাও, বাঙাল মানুষ আসামের মানুষগুলো চাইছাল যে হাল্লাটা ভালো হয়েছে, মিডিয়া গেছে, হাল্লাটা অল্প কয়েকদিন থাইকা হয়তো ঠিক হয়ে যাবো গা, এগুলা কিন্তু বাঙাল মানুষে ভাইবে দিয়েছাল। কিন্তু এই এমএলএটা টিকিটের কারণে যাওয়ার পরে তোমরা যে টর্চার করে দিলাও বুলডাকার। হ্যাঁ মানছি, আগে যে গারোরে মারছাল মানছি, কিন্তু এটা তো ভুল হয়েছে। হয়েছে না হয়েছে ওটা তো আইনে গেছে গা, সরকারে ই করছে, শাস্তি দিবই। কিন্তু ন্যায় তো বাঙাল মাইসেও চাইছে। আর হাল্লাটা বাঙাল মাইসে লাগে না বলি হাল্লা যে থেমে যাবো গা কয়েকদিন পরে, বাংলা ভাষা সবাই ভাবছে। এই এমএলএ তোমরা টর্চার করাতেই তো, মারাতেই তো হালাটা বড় হইলো না। 10 টাকার মেঘালয় কারণ না নাই। যে যাই হোক, আমরা বহুত সবজিওয়ালা গরিব মানুষ, সম্পূর্ণ মানুষ, এগুলা কিন্তু এই হাড়ে হাড়ে আমরা যাই দেখছি বহুত বস্তু নিয়ে বয়ে থাকছে। কেউ বড়ই, কেউ জলপই, কেউ কচু, কেউ হলদি আদা এগুলো নিয়ে বয়ে থাকছে। এই মানুষগুলোর সংসার কেরা চালাবো? এই তুরার মধ্যে যে একজনকে এমএলএকে, এক্স এমএলএকে মারার জন্য, টর্চার করার জন্য কতটুকু ইয়ে গেল গরিব মানুষের, এটা গারো মানুষ ভাবছে নাকি? হুম, ভাবে নাই তো কোনোদিন। তো মানুষের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেল গা, মানুষ কী করে খাবো? খালি বাঙালি অসুবিধা হবো নাকি? গারোরও ব্যবসা বাণিজ্য বহুত কিছু বিক্রি করে চলছে, গারোরও অসুবিধা হবো, খালি বাঙালের হবো না। বাঙালের ক্ষতি হবো, গারোরও ক্ষতি হবো। তো ওই জন্য কইছি যে কাজিয়া থামাটা ঠিক আছে, কাজেটা বড় করে দিল গারো মানুষ। তো এখনও অনুরোধ করি, কাইও হাল্লা করেন না, কাইও উপজে গারোরে মারেন না, কেউ বাঙাল গারো আবার বাঙালকে মারা যাব না। এইরকম ই নিয়ে প্রসেস নিয়ে আমাকে দেশটারে আগিয়ে নিয়ে যাওয়া লাগবো।
আজকে যদি পাহাড়ের ব্যবসা বাণিজ্য যদি আসামে মেঘালয় যদি না চলে, দুঃখিয়া গরিব মানুষগুলো তো বহুত কষ্ট হয়ে যাবো গা। ধনী ধনী মানুষগুলো তো ঠিক আছে, ওরা তো প্রতিবাদ করতেছে, ভালো কথা, ন্যায় চাইতেছে, ভালো কথা, কিন্তু একজনের গতরে টাচ করা কিংবা টর্চার করা তো ঠিক হয় নাই। এটার জন্য কত লস হইলো আমাদের, গারো গরিব মানুষের কত অসুবিধা হইলো, গারো বাঙ্গাল কত গরিব মানুষের অসুবিধা হইলো। আজকে সিবিনাং বাজারে হাট নাই, হাট বন্ধ। কত গরিব মানুষ সবজি নিয়ে বিক্রি করে চলতো, কত গারো গরিব মানুষ সবজি নিয়ে বিক্রি করে চলতো, বাঙ্গাল গুলা বিক্রি করে চলতো। কার অসুবিধা হয়েছে? সাধারণ গরিব মানুষের। এইটা কিন্তু যারা তুরাতে মারছে তাদের কিন্তু ঠেকা নাই। টিকিটের নিয়ে জায়গায় চাল এমএলএ, এক্স এমএলএ, এটা কিন্তু এমডিসি টিকিট নিয়ে চাল, এই 11,000 তুরা মারছে, এটা কিন্তু তাদের কিন্তু ঠেকা নাই। তারা চলে গিয়ে খাওয়াবো, কিন্তু সাধারণ গরিব মানুষের কষ্ট। গারো যে এই 1 মাস 2 মাস হইলো পাহাড়ে যাবার দেয় নাই, কোনো দোকানদার না, কোনো বাঙাল না। বাঙালি কিন্তু হাল্লা করছে নাকি? হাল্লা তো করে নাই। গারো যে আমার আসামে সুপারি দিয়ে গেছে, বাঙাল ড্রাইভার তো জানাই সুপারি নিগে। গারোই তো নিজে দিয়ে গেছে না, বাঙাল কিছু কইছে নাকি? আরো অলরেডি চা খেলিয়ে দিছে, অলরেডি মাংস দিয়ে ভাত খেলিয়ে দিছে। ঠিক হয়েছে নাকি এটা? বাঙাল মানুষ চায় গারোকে সম্মান করার জন্য, কিন্তু কতগুলা মানুষ, সব জাতির মধ্যে ভালো মন্দ আছে, কেউ ভালো খারাপ। এই যে দেখছি বহুত জায়গাত কামত গেছি আমরা, কত মানুষ মেঘালয়ত কামে গেছি, গারো মানুষ কিন্তু মদ খাই নেও থাপড় দিছে, কিংবা গালিগালাজ করছে, মার দিছে। এগুলা কিন্তু আমরা প্রোটেস্ট করি নাই কোনোদিন, কোনো এমএলএ মন্ত্রীকে জানাই নাই। কি জন্য জানাই নাই? এ নিশা খাইছে, মদ খাইছে, গাঁজা খাইছে। এগুলার জন্য কি যে মানুষটাকে মদ খেয়ে মানুষকে ধমকি যাওয়া, গালিগালাজ, মারপিট করে, কি করবো মানুষ? ওই তো মাথা ঠিক নেই না। ওই জন্য কিন্তু যেগুলা মেঘালয় লেবার মিস্ত্রি কাম করে তারা কিন্তু চুপচাপ কিছুই কয় না। তারপরে গাল দিলে কিছু না, মার দিলে কিছু না। তো সবাইকে অনুরোধ করি, এই হাল্লাটা জানি এই বন্ধু হয় বড় হয় না। বাঙ্গালকেও কইছি, আমার বাঙ্গাল ভাই বন্ধুরে কইছি, কারো ক্ষতি করবেন না। গারো দাদারা কইছি, কারো ক্ষতি করবেন না, ক্ষতি করে আমার লাভ হবো না। এখন তো দেখেছি, দেখি যে এটা বহুত বড় হয়ে গেল গা, বহুত হাল্লা হয়ে গেল গা। কার ক্ষতি হইতেছে? আমাদের বাচ্চা কাচ্চার ক্ষতি হইতেছে, গারোর বাচ্চা কাচ্চার ক্ষতি হইতেছে। যাদের যাদের চাকরি আছে, বহুত টাকা আছে, তাদের তো টেনশন নাই। তুরা আমাদের গেতিকলা দেখছি, আদার আছে রাস্তাঘাটে সবজি টবজি নিয়ে বই থাকছে গারোগুলা। কেরা কিনছে? বাঙালও কিনছে, গারো কিনছে। এগুলো কি ধনী মানুষ নাকি রাস্তায় ফুটপাতে যে সবজি নিয়ে, কিবা আদা নিয়ে, কিবা কমলা নিয়ে বয়ে থাকছে? এগুলো ধনী মানুষ নাকি? গরিব মানুষ। এগুলার কথা কেরা চিন্তা করতেছে? কেউ চিন্তা করে না। যেগুলো ছোট ছোট ব্যবসা বাণিজ্য করে খাইছে, ফুটপাতে ব্যবসা বাণিজ্য করে খাইছে, আদা রসুন কমলা, বহুত বিভিন্ন জন, শিমলা আলু, বহুত কিছু নিয়ে বয়ে থাকে, এগুলা ব্যবসা বাণিজ্য করে খাইছে। এগুলা মানুষকে চিন্তা করছে নাকি? কেউ করে নেই। তো আমার মেঘালয় সিএমের কাছে একটা অনুরোধ, এই ফুটপথে গারো মানুষগুলা যেগুলা বিক্রি করে খাইছে এগুলার কথা চিন্তা করে, আর বাঙ্গাল যেগুলা ব্যবসা বাণিজ্য করে খাইছে ফুটপথে, কিবা কাম কাজ করে খাইছে, কিবা পাহাড়ে দোকান নিয়ে হাট বাজারে দোকান নিয়ে করে খাইছে, এগুলার মুখের দিকে চাইয়া এই কেসালটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, সমাধান করার চেষ্টা করে। এটাই আমার মেঘালয় সিএমের কাছে অনুরোধ। যে সাধারণ আমি একটা আলোচনায় আসলাম, যে আলোচনা করি যদি মেঘালয় সিএমের কাছে যায়, এই বস্তুটা ঠিক করে, মেঘালয় সিএমের ধন্যবাদ। সবার জন্যই ভালো হবো, কার ভালো হবো না? কারোরও ভালো হবো, বাঙালিরও ভালো হবো। এখনও আমি বলছি, কারো যদি আমার এখানে আসে, আমরা কোনোদিনও কাজিয়া করবো না। কি জন্য কাজিয়া করবো? তারও পেটের দুঃখে তো এই সুপারিটা নিয়ে আসে না। আমরাও পেটের দুঃখে পাহাড়ে কাজ করতে যাই, কিংবা বস্তু আনতে যাই, সব তো পেটের দুঃখে না। ধনী মানুষগুলো কি আসে নাকি এখানে সুপারি নিয়ে আসে নাকি? গরিব গারোগুলো আসে।
আসামে যে পিক আপ দিয়ে সুপারি নিয়ে আসে গারোগুলা, গরিব গারোগুলাই তো আসে না, ধনীগুলো আসে নাকি? এই গরিব গারোর জন্য, গরিব বাঙ্গালের জন্য মেঘালয়ের সিএম রিকোশ, আপনি এটা নারাইট কেসালটা ভালো করে সমাধান করে দেন। আপনাকে ছাড়া কেসাল সমাধান করার জন্য কেউ নাই আর। অনুরোধ। আজকে চিবিনাং, ফুলবাড়ি, শিঙ্গিমারি এগুলা জায়গা ডাইরেক্ট বন্ধ, গাড়ি ঘোড়া চলাচল বন্ধ। কত মানুষের অসুবিধা হইতেছে। মেঘালয় যে কত মানুষ আছে বেমার হয়, ই হয়, হসপিটালে বান যাবো কিরম করে, এটার জন্য অসুবিধা হইতেছে। এগুলা কি কেউ চিন্তা করছে নাকি? কেসারটা তো বাজিয়ে দিলাম, তোরা মধ্যে বাঙ্গাল গেছে, পিঠে মায়ের দিয়ে দিল, কিবা হাল্লা করলো। কিন্তু এগুলা কেউ চিন্তা করছে নাকি? এগুলো তো কেউ চিন্তা করে নাই। ন্যায় তো লাগে, ন্যায় তো সবারই লাগে, বাঙ্গালও লাগে, গারোর লাগে। কিন্তু টিকিটের কারণে ওই যে গেছে, এটা তো ঠিক হয় নাই, এটা তো হাল্লা করাটা ঠিক হয় নাই। প্রোটেস্ট করো, প্রোটেস্ট করা ঠিক আছে, কিন্তু এটা হাল্লা করা ঠিক হয় নাই। তো এখন বহুত অসুবিধা হয়েছে মানুষ। এই যে বছরকার ঈদ আছে, মানুষ খরচ কালাই করবো না কেসালি দেখবো? কত মেঘালা বর্ডার সাইডে ঘর আছে, এগুলো ঘর বাড়ি থুয়া ভাইকাইতেছে। কত জায়গায় মেঘালয়ের গারো বাঙ্গাল অল্প ডিস্টেন্স 1 কিলোমিটার, ওগুলো ওখানে বাড়ি ঘরে মানুষ টোপলা টোপলা ভাঙ দেয়, অন্য জায়গায় স্থান নিতেছে ভয়তে। কি জন্যে ভয়তে স্থান নিতেছে? এই ঈদের টাইমে কত মানুষের অসুবিধা, গাড়ি ঘোড়া বন্ধ, বিভিন্ন জায়গায় মানুষ কাম করতেছে, ঈদ আইছে, মানুষ ঘরে আসবো, এটার জন্য অসুবিধা। এই যে পাহাড়ে আমরা দেখছি প্রত্যেক হাটে রুমখং, দাদেং, দামাল, বহুত জায়গায় প্রত্যেক গালামাল হাটে হাটে গেছে। এই গালামাল কোনো জায়গায় তাইছে না, গরিব গারোগুলা যে কি খাইতেছে, এটা কেউ চিন্তা করছে? কেউ কিন্তু চিন্তা করে নাই। এটা বাঙ্গাল গেছে তুরায়, হাল্লা করছে, সমাধান হইল নাকি? পিকা পিকি এগুলা গালামাল গেছে, গেছে, এগুলা তো এখন যায় না দেখি। তাহলে ওই গরিব গারোগুলা কি খাইতেছে, কি পিনতেছে, এগুলো চিন্তা হইতেছে কারো? কারো হয় না। বাঙ্গাল তো দোকান নিয়ে যাবার বানাই, বিক্রি করবা বানাই, পুরো অসুবিধা। কিন্তু ওগুলা যে কি খাইতেছে, গরিব গারোগুলা কি খাইতেছে, ওগুলা আগে দেখেন, ঘরে ঘরে যাইয়া হাল্লার আগে ওগুলা যাই দেখেন, ওগুলা দেখা তারপরে গারো যে মরছে, ওটা নেই বাঙ্গালোরও লাগে। কিন্তু এই যে পরে যে এটা হাল্লাটা হইল, এই হাল্লাটা হওয়ার জন্যে আরও অসুবিধা মানুষের হইল। পাহাড়ে গেলে তো সুবারিগুলো বহুত গরিব মানুষ আছে, বিক্রি করে সারা বছর এখন বিক্রি করতো, সারা বছর চলে বেরিয়ে খাইতো ওই টাকা দিয়ে। এখন সুবারি যদি বিক্রি করবে না পায়, কিরমভাবে চলবো গরিব মানুষগুলা? ধনী মানুষের তো চাকরি আছে, টাকা আছে, ওগুলো চলতে পারবো। যেগুলো সুপারি বাগানের বর্ষায় করে, বাগানের জিনিস দিয়ে বিক্রি করে চলে, চাকরি নেই, সার্ভিস নেই, ওগুলো মানুষ চিন্তা করছে না, কেউ করে নেই। কিন্তু আমার অনুরোধ, বাঙ্গাল হোক, গারো হোক, কারো কাজিয়া করা লাগে না।